বাতিলের মোকাবেলায় কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামতে হবে। বাতিলের মোকাবেলায় আওয়াজ উঁচু করতে হবে। বাতিলের মোকাবেলায় যুদ্ধের দামামা বাজাতে হবে। বাতিলের মোকাবেলায় হকের জয়গান গাইতে হবে। তাগুতের মোকাবেলায় তাকবীর ধ্বনি দিতে হবে। রব্বে কাবার কসম করে বলি, আজ যদি মুসলিম যুবক, মুসলিম উম্মাহ, কেন যুবক তোমরা কেন ভাবো না, কেন দেখো না, গাজ্জা ছোট্ট একটা ভূখণ্ড, ইসরায়েল বড় শক্তিশালী রাষ্ট্র, তারা অহংকার করে যে আমাদের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা আছে পৃথিবীতে কারো নাই। 800-900 অ্যাটম বোমা আছে, একটা মারলে এক দেশ বঙ্গোপসাগরে পরিণত হবে। তারা লড়াই করছে কার বিরুদ্ধে? তারা ট্যাঙ্ক থেকে গুলি করে, কামান থেকে গুলি করে, আর ফিলিস্তিনি গাজ্জার অবুজ বাচ্চারা কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। এবার তো আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একত্রিত হয়ে তারা মনে করেছে গাজ্জা খতম, গাজ্জাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, মসজিদে আকসাকে দখল করাবে। হ্যাঁ, গাজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে, 12,000 শিশু শহীদ হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। গাজ্জা এখনো দখল হয় নাই, মসজিদে আকসা এখনো পুরোপুরি দখল করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, যতদিন এক আল্লাহর উপর ভরসা রেখে মুসলিম লড়াই চালিয়ে যাবে, কাফের বেঈমান যত শক্তিশালী হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। নারায়ে তাকবীর! কিন্তু খুব দ্রুত এমন একটা সময় আসবে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে লোক খুঁজে পাবেন না। কেউ বিক্রি হয়ে যাবে, কেউ ভয়ে কাবু থাকবে, কাবু হয়ে যাবে। ভয়ে যখন কেউ কাবু হয়ে যায় তো বলতে চায় একটা, বলে। তবে আমি এই কথা প্রায় বলি, সময় যত কঠিনই হোক না কেন, একটা প্রজন্ম তৈরি হইতেছে এই মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে, যারা বর্তমান সময়টাকে বুঝতেছে। যুবকদের মধ্য থেকে একটা প্রজন্ম তৈরি হইতেছে যারা বুঝতেছে কিছুতেই কিছু হবে না যদি না রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা যায়। প্রত্যেকটা যুবক কিন্তু বুঝতেছে প্রচলিত সিস্টেমে কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। দল বিদল, সরকারি দল, বিরোধী দল। অথচ ইসলামী সিস্টেমে, ইসলামী রাজনীতিতে, ইসলামী সমাজ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কাফের বেঈমানও নিরাপদ থাকে। এই যুবকদের মধ্যে একটা বড় অংশ বুঝতেছে কথা যে আমি মুসলিম, আমি যত তন্ত্রে মন্ত্রের কথাই বলি না কেন, ইসলাম ছাড়া কোনো উপায় নেই। কথা ঠিক না বেঠে? আর এই প্রজন্মের মাদ্রাসার ছাত্ররা দেখতেছে আর তারা আশ্চর্য হচ্ছে যে হায় হায় হায়, অমুক সাহেবের কি হলো, অমুক সাহেবের কি হলো। কেন তারা ভয় পায়? কেন তারা এই ধরনের কথা বলে? কেন তারা এই ধরনের পদক্ষেপ নেয়? আমরা কি সত্যের পক্ষে নই? আল্লাহ কি আমাদের সাহায্য করবে না? তাহলে কেন আমরা হিকমতের নামে, এই নামে, ওই নামে, ডান দিকে বা দিকে দৌড়াদৌড়ি করি? তারা যখন এই বিষয়টা দেখতেছে, এই প্রজন্মের ছাত্র যখন প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্রের নেতৃত্ব হাতে নেবে, আমি তো বিশ্বাস রাখি তারা ভাঙবে, তবে মচকাবে না। শহীদ হবে, লড়াইয়ের ময়দান থেকে পালাবে না। তৈরি আছে, তাদের জন্য এই কথাগুলো বলি। আমি প্রায় বলি, নিজেকে নিয়েও স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। লম্বা সময় এই পথে কাজ করেছি, দায়ী হিসেবে কাজ করেছি, সিয়াসি ময়দানে কাজ করেছি। আমার গোত্রের লোকেরা, সব গোত্রের লোকেরা, আমার মতোই লেবাস পরে এই ধরনের লোকেরা এতটা কষ্ট দিয়েছে
বিজাতি আমাকে এতটা কষ্ট দেয় না, এতটা কষ্ট তারা আমাদেরকে দিয়েছে। এই জন্য নিজেকে নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। আমি এখন স্বপ্ন দেখি ছাত্রদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে। আমার বিশ্বাস, আর যাই হোক, দেখেন যুবকদেরকে যতই বানরের বাচ্চা, ব্যাঙের বাচ্চা, হাঁসের ডাক, ট্রান্সজেন্ডার বানানো হোক, বিশ্বাসের জায়গা শেষ পর্যন্ত এগুলো মুসলমানের বাচ্চা। কথা ঠিক না বেটে? এক একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। প্রায় বলি, যুবক শয়তানের ধোকায় পড়ে দাঁড়িয়ে রাখে না, ঠিক মতো মসজিদে যায় না, নামাজ রোজা ঠিক মতো পড়ে না, সুন্নতি লেবাস নাই, এই দল করে ওই দল করে, শেষ পর্যন্ত সে একজন মুসলমান। একটা সময় তার ভেতরে লুকিয়ে থাকা ঈমান যখন উকি দিবে, তার ভেতরে লুকিয়ে থাকা ঈমান যখন প্রকাশিত হবে, রব্বে কাবার কসম করে বলি, কোন তাগুত, কোন শয়তানি শক্তি, কোন জালেম যুবকের সামনে টিকতে পারবে না। একটা সময় তারা জাগবে, এই যুবকরা জাগবে একটা সময়, এই ছাত্ররা একটা সময় জাগবে। তাদের চোখ দিয়ে আমি স্বপ্ন দেখি, তাদের কর্ম পদ্ধতিতে আমি আমার ভবিষ্যৎ আঁকি, তাদের চেহারার দিকে তাকায়া তাদের কাছে দ্বীনের আমানত পৌঁছে দেবার জন্য আমি কুরবানি দেই। দ্বীন এইভাবে আসে নাই। এ যুবক, আলেম, মাদ্রাসার ছাত্র, কে বলেছে তুমি দ্বীনের কাজ করলে সমাজ তোমাকে লাল গালিচা সম্বর্ধনা দেবে? কে বলেছে? যুগের তাগুত শয়তান কোন নবীকে ছাড়ে নাই, পয়গম্বরকে ছাড়ে নাই। তোমাকে কেন ছাড়বে? তবে আল্লাহ পাকের ওয়াদা, তিনি নবী রাসূলকে সহযোগিতা করেছেন, কিয়ামত পর্যন্ত দ্বীনের পাহারাদারি যারা করবে তাদেরকেও তিনি সহযোগিতা করবেন। ভয়ের কোনো কারণ নাই। তাগুত আর শয়তানি শক্তি যতই বেশি হোক না কেন, প্রতাপশালী হোক না কেন, দাপট দেখুক না কেন, আল্লাহর নীতিমালা হচ্ছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা দূরীভূত হবে। সত্যের মোকাবেলায় মিথ্যা কোনোদিন টিকতে পারবে না। বলবে হুজুর মিথ্যা তো টিকে আছে, মিথ্যা টিকে আছে, সত্য মিথ্যার মোকাবেলার জন্য দাঁড়াতে পারে না। সত্য, আমরা যারা সত্যের ঠিকাদার, আমরা মিথ্যার মুখোমুখি হতে ভয় পাই। হিম্মত তো রাখতে হবে, সাহস তো রাখতে হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা বাস্তবায়িত হবে। বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে, বাতিলের মোকাবেলায় কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামতে হবে, বাতিলের মোকাবেলায় আওয়াজ উঁচু করতে হবে, বাতিলের মোকাবেলায় যুদ্ধের দামামা বাজাতে হবে, বাতিলের মোকাবেলায় হকের জয়গান গাইতে হবে, তাগুতের মোকাবেলায় তাকবীর ধ্বনি দিতে হবে। রব্বে কাবার কসম করে বলি, আজ যদি মুসলিম যুবক, মুসলিম উম্মাহ, কেন যুবক তোমরা কেন ভাবো না, কেন দেখো না, গাজ্জা ছোট্ট একটা ভূখণ্ড, ইসরায়েল বড় শক্তিশালী রাষ্ট্র, তারা অহংকার করে যে আমাদের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা আছে পৃথিবীতে কারো নাই, 800-900 অ্যাটম বোমা আছে, একটা মারলে এক দেশ বঙ্গোপসাগরে পরিণত হবে। তারা লড়াই করছে কার বিরুদ্ধে? তারা ট্যাঙ্ক থেকে গুলি করে, কামান থেকে গুলি করে, আর ফিলিস্তিনি গাজ্জার অবুজ বাচ্চারা কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। এবার তো আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একত্রিত হয়ে তারা মনে করেছে গাজ্জা খতম, গাজ্জাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, মসজিদে আকসাকে দখল করা হবে। হ্যাঁ, গাজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে, 12,000 শিশু শহীদ হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। গাজ্জা এখনো দখল হয় নাই, মসজিদে আকসা এখনো পুরোপুরি দখল করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি,
যতদিন এক আল্লাহর উপর ভরসা রেখে মুসলিম লড়াই চালিয়ে যাবে, কাফের বেঈমান যত শক্তিশালী হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। নারায়ে তাকবীর। আমাদের ভিতরে সব কিছুরই মহব্বত আছে। আমাদের অনেক যুবকের ভিতরে ভ্যালেন্টাইন ডের মহব্বত আছে, আছে না নাই? শেষ হয়ে গেছে না আছে? নানা জিনিসের মহব্বত আমাদের ভিতরে আছে। এক একটা করে সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না। তবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভেতরে সবচাইতে মহব্বত বেশি কার? জবান খুলে উঁচু আওয়াজে কার? আল্লাহর মহব্বত সবচাইতে বেশি কেন থাকবে? আমাদের সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? এদিকে রাইসো না, নামো নামো, স্টেজ থেকে নামো। পিছনে কেউ দাঁড়াবে না, বসবেও না। বয়ান করে আমি চা খাই আরেকজন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের মৃত দান করবেন কে? মহব্বত কার থাকবে? একেবারে মাসআলা ক্লিয়ার। যার যতটুকু মহব্বত থাক না কেন, আল্লাহর মহব্বত আমাদের অন্তরে সবচাইতে বেশি থাকতে হবে। একটা বিষয় আজকে আমরা এখান থেকে ওয়াদা করে যাই না, আল্লাহর মহব্বত বেশি আছে না নাই এটা প্রমাণ করার সুযোগ আছে না নাই? কেমনে প্রমাণ করব? আল্লাহ যা বলেছেন তা করব, কথা ঠিক না বেটি? আর আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে পারবো? তো করলে কি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করা হবে? একটা জিনিস এখান থেকে ওয়াদা করবেন আজকে, সবচাইতে আমাদের ভেতরে মহব্বত বেশি থাকবে কার? প্রমাণ কেমনে হবে? আল্লাহর কথাকে প্রাধান্য দিব, আল্লাহ যা করতে বলেছেন করব, আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত। তখন প্রমাণ হবে যে আমাদের ভেতরে সবচাইতে বেশি মহব্বত কার। এতটুকু প্রমাণ দিব তো যুবকরা। এখন তুমি মিলায় দেখো, তুমি যা করো কোনটা আল্লাহ করতে বলেছেন আর কোনটা আল্লাহ ছাড়তে বলেছেন। একটা বিষয় আজকে আমরা একেবারে কলিজার সঙ্গে বেঁধে নিয়ে তারপরে এখান থেকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যাব। দেখবেন জীবন অন্তত ৮০% পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু সিদ্ধান্ত নিতে পারি না আমাদের জীবন পরিবর্তন হয় না। আর্ট বুঝেন তো, যে আর্ট করতে পারে কলম ঘুরাইলেই সুন্দর সুন্দর সিনারি, দৃশ্য, গাছপালা, নদী নালা, খাল বিল, বন জঙ্গল সব তৈরি হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? তাই হচ্ছে একটা পিঁপড়া ঢুকছে তার আর্ট পেপারে, ঢুকে অবাক, বাপরে কলমের এত পাওয়ার, এটা ঘুরে তো সবকিছু তৈরি হয়ে যায়। আশ্চর্য হয়েছে। একটু পর আরেকটা পিঁপড়া ঢুকছে, ঢুকে বলে, এই বোকা, তুই একটা আস্তা বোকা। কেন? কারণ কলমের কোনো পাওয়ার নাই। তুমি দেখতেছো যে কলম ঘুরতেছে আর সুন্দর সুন্দর দৃশ্য এটা সেটা তৈরি হয়ে যাচ্ছে, এ পাওয়ার কলমের নয়। কয় কার?
মাথা উঠায় দেখো কলমের গোড়ায় একটা হাত আছে, ওই হাতের সব পাওয়ার। কলমের গোড়ায় হাত আছে না নাই? দ্বিতীয় আরেকটা, তৃতীয় আরেকটা পিঁপড়া ঢুকছে, 3 নাম্বার পিঁপড়া। কয় তোরা দুইটাই নাম্বার ছাড়া বোকা। কেন? বেটা হাতের কোনো পাওয়ার নাই। আরেকটু উপরের দিকে দেখ, আরেকটু উপরের দিকে কি দেখেন, আস্থা মানুষ আছে, আছে না নাই? হাতের গোড়ায় একটা মানুষ আছে না নাই? সব পাওয়ার এই মানুষটা। মানুষ হাত নাড়ে, হাতে কি নাড়ে? কলম নাড়ে। এরপরে কলম দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য হয়ে যায়। ঢুকছে 4 নাম্বার পিঁপড়া, ঢুইকা বলে তোরা তিনটাই নাম্বার ছাড়া গাদা। কেন? কারণ বেটা মানুষের যদি পাওয়ার হয় তো সব মানুষই তো আর্ট করতে পারত। কথা ঠিক না বেটি? আপনারা যে এখানে আছেন সবাই কি আর্ট করতে পারেন? তো আর্ট করা মানুষের পাওয়ার কেমনে হইল? মানুষের পাওয়ার কেমনে হইল? আপনি বলেন। দেখো এই মানুষের মাথায় হেডকোয়ার্টারে একটা মেমোরি কার্ড আছে, আছে না নাই? এগুলো দিয়ে আজকে বোঝানোর সুবিধা, কারণ প্রত্যেকের পকেটে মেমোরি কার্ড আছে। যার মেমোরিতে, আপনার মেমোরি কার্ডে যা থাকে মোবাইলের স্ক্রিনে তাই চালানো যায়। মেমোরি কার্ডে না থাকলে চলবে? এই মেমোরিতে যার আর্ট করার বিদ্যা আছে সেই কেবল আর্ট করতে পারে। তোরা এতক্ষণ যা বলছস তোরা বোকা, বেকুব, গাদা। এখন বলেন আপনার মাথায় যে এই যে চিপ আছে বা মেমোরি কার্ড আছে বা এই যে আল্লাহর কুদরতি যন্ত্রাংশ আছে, কোন ডাক্তার ফিট করে দিছে? কোন নেতা? সন্দেহ আছে। কোন ডাক্তার ফিট করছে? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া কে ফিট করে দিছে? তুমি মনে করো যে দোকানদারি করলে রিজিক আসে, তুমি মনে করো চাকরি করলে রিজিক আসে, তুমি মনে করো চাষাবাদ করলে ফসল উৎপাদন হয়, তুমি এই পিঁপড়াগুলোর মতো, প্রথম পিঁপড়াগুলোর মতো। আর একটু পিছনে দেখো, তোমার মতো দুজন দোকানদারি শুরু করেছে, একজন দেউলিয়া, তুমি বড় লোক। তোমার পাশের জমিতে আরেকজন তোমার মতো চাষাবাদ করেছে, তোমার জমিতে হচ্ছে 10 মণ, তার জমিতে 2 মণ। কথা ঠিক না বেঠিক? তোমার মতো 10 জন চাকরি করতেছে, সংসারের আয় উন্নতি নাই। বাহ্যিকভাবে দেখি যে হাত আর্ট করে, কলম আর্ট করে, প্রকৃতপক্ষে গোড়ায় গেলে দেখি সব কার দয়া? বাহ্যিকভাবে দেখো রিজিক দোকান থেকে আসে, রিজিক তোমার চাকরি থেকে আসে, রিজিক তোমার চাষাবাদ থেকে আসে। আসলে এগুলোর গোড়ার দিকে তাকালে দেখা যাবে সব কার দয়া? তাহলে রিজিকের ব্যবস্থা করেন কে? আসমান ধরে রেখেছেন কে? আসমানের খুঁটি আছে তো নিচের দিকে পড়ে না কেন? জমিনকে ধরে রেখেছেন কে? জমিনের নিচে কি? পানির নিচে? আগুনের নিচে? বিজ্ঞানের যুগে কি কয়? পৃথিবীটা শূন্যের মধ্যে, পৃথিবী একটা গ্রহ। খেয়াল করেন, বিজ্ঞান তো নানান কথা বলে, তবে পৃথিবী যে গ্রহ ভাসমান, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ এই পৃথিবী এবং আসমানকে, ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছেন। আসমানকে বানিয়েছেন ছাদ, জমিনকে বানিয়েছেন বিছানা। আল্লাহু আকবার। জমিন যদি বিছানা না হতো এবং পাহাড় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে স্থিতিশীল না করতেন, এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না। অনেক গ্রহ আছে, সেখানে একজন মানুষও কি করতে পারে না? বসবাস করতে পারে না। যাই হোক, এই জমিনকে ধরে রেখেছেন কে? বিজ্ঞান ওইটা স্বীকার করে যে পৃথিবী দৌড়ায় ঘন্টায় 60,000 মাইল, আবার নিজের মধ্যে পৃথিবী ঘুরে ঘন্টায় 20,000 মাইল।
লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু, সত্যও বলি না মিথ্যাও বলি না। তবে যদি সত্য হয়, আল্লাহর কি কুদরত দেখেন, ঘন্টায় 60,000 মাইল পৃথিবী দৌড়ায়, সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, পৃথিবীর দৌড়ায় টেরও পাইতেছি না। পৃথিবী নিজের মধ্যে ঘুরে 20,000 মাইল, এর মধ্যে গতি কত দেখেন। গাড়ি ঘন্টায় চলে কত, 60 মাইল, 80 মাইল, 100 মাইল। আল্লাহ পৃথিবীকে বিছানা বানিয়েছেন, বাসযোগ্য করেছেন, এবং এই পৃথিবী আমাদের 600 কোটি মানুষ পাহাড় পর্বত নিয়ে নিচের দিকে চলে যায় না, স্থির আছেন। এই জন্য পৃথিবীকে ধরে রেখেছেন কে? আজকাল বিজ্ঞান যত গবেষণা করুক না কেন, আমাদের জন্য আল্লাহকে চেনা সহজ করে দিয়েছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমেও অনেকে আবার নাস্তিক হয়ে যাচ্ছে, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। এই জন্যে মহাব্বত করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আমাদের ভেতরে সবচাইতে বেশি মহাব্বত থাকবে কার? আপনারা কিন্তু জবান খুলতেছেন না। কার মহাব্বত থাকবে? আরো জোরে বলেন কার? আমাদের উপরে টুকটাক মুসিবত আসে না, এটা আল্লাহ পরীক্ষা করে। সবাই তো বলে যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। কে আল্লাহকে মহব্বত করে? আল্লাহকে জানেন না? আল্লাহ জানেন, কিন্তু এটার একটা প্রমাণ রাখবার জন্য, মানুষের দৃষ্টিতে এটা একটা প্রমাণ। আল্লাহ প্রমাণের মুখাপেক্ষী না। যে বান্দাকে আল্লাহ মহব্বত করেন, তাকে কিছুটা মুসিবত দেন, পরীক্ষা দেন। সে যদি সবর করতে পারে, দুনিয়াতেও তার তারাক্কি হয়, আখিরাতেও তার তারাক্কি হয়। ফাইনাল কথা আমার এটা, ছাত্র সমাজ, আলেম সমাজ, মুসিবত আসবে, বাধা আসবে, লোভ আসবে, প্রলোভন আসবে, কসম দিয়ে বলি এগুলোর সামনে কখনো বিক্রি হয়ে যাবা না, মাথা নত করবা না। আকাবের আসলাফের ইতিহাস পড়ো। আরে আমরা তো মুফতি আমিন রাহিমাহুল্লাহকে নিজ চোখে দেখেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, আমি চাইলে লালবাগ মাদ্রাসা স্বর্ণ দিয়ে বাদাই করে দিতে পারি। এই পরিমাণের লোকেরা আমাকে অফার করে, কিন্তু আমি নীতি আদর্শের বাইরে এক কদম ফেলতে পারবো না। সিলেটের মানুষ, আপনাদের ভিতরে আরো হিম্মত থাকা দরকার, সাহস থাকা দরকার। এই মাটিতে শাহজালাল ইয়ামানি, শাহপরান শুয়ে আছেন। এই মাটিতে একাধিকবার পদার্পণ করেছেন হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এই মাটিতে, এই মাটির ভেতরে ওনার অনেক খলিফা শুয়ে আছে। আমি আপনাদের ছোট করতেছি না, আমি এই স্বীকৃতি প্রায় মাহফিলে দেই যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চাইতে ভদ্র। সিলেটের রিকশাওয়ালাটাও ভদ্র, আমি নিজে যাচাই বাছাই করে দেখেছি। সিলেটের যুবকদের ভেতরে ইসলাম প্রেম আছে, কিন্তু দুঃখজনক কথা হলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিলেটের মানুষ। আলেম ওলামারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, এবং স্পিড যেটা দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগবে, ব্যবহার হবে, সে স্পিড ব্যবহার হইতেছে পদ পদবীর জন্য। ছোটখাটো পদ পদবীর পিছনে আমরা পড়ে যাই। আপনারা একটা নজির তৈরি করেন, সিলেটের মানুষ একটা অঞ্চল আগে হোক না, এখানকার যুবক দল মত নির্বিশেষে, তুমি রাজনীতি করো, তোমার দলীয় পরিচয় আমি জানতে চাই না, আমাকে বলো তোমার রাজনীতি কোন লেভেলে। রাজনীতির লেভেল চাইতে ইসলাম অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বে ঠিক? আরে নির্বাচন আসলেই দল বদলানো যায়, রাজনীতি ছাড়া যায়, রাজনীতি ধরা যায়, ইসলাম কোনোদিন বদলানো যায় না। এই মাটিতে আমি সেই আবারও জাগরণ দেখতে চাই যে যুবক বৃদ্ধ সকলে একটাই ঘোষণা করবে, আর যাই হোক রাজনীতি করি, ব্যবসা করি, আমি ইসলাম চাই।
আমি রাষ্ট্রে ইসলাম চাই, আমি সমাজে ইসলাম চাই, আমি ইসলামের সুষম অর্থ ব্যবস্থা চাই, আমি ইসলামের ন্যায় বিচার চাই। এই বিশ্বাসের জায়গা তৈরি করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এখানে বড় বড় আলেমরা আসতেছেন, সিলেটের যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, দেখো তোমরা নিজের একটা চৌকান না হো, ইসলাম জানো, ইসলাম বুঝো। আপনারা তো জানেন না, মাঝে মধ্যে পত্রিকায় নানান পরিসংখ্যান আসে। আমি একবার হঠাৎ এক পরিসংখ্যান দেখলাম জার্মানির। কি? জার্মানিতে এই প্রতিদিন মুসলমান বাড়তেছে, আগামী 35 সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। কেন? তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝার চেষ্টা করে। সামনে নিয়ে আসেন। আসেন, সামনে আসেন, আপনার জন্য অপেক্ষায় আছে। হ্যাঁ, জার্মানিতে প্রতিদিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। কেন জানেন? তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝবার চেষ্টা করে। আর আমার দেশের যুবকরা ইসলাম না জানার কারণে কেউ বামপন্থী, কেউ রামপন্থী, কেউ আবার ট্রান্সজেন্ডারের পক্ষে। আমি অবাক হয়েছি, এদেশে একটা ছাত্র সংগঠন যখন ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলছে, অবাক না হয়ে কোনো উপায় ছিল না। আরে ভাই, তুমি একটা দল করো, ঠিক আছে, কিন্তু আলেমরা যেই বিষয়ের বিরোধিতা করে, তোমার উচিত ছিল আলেমদের সঙ্গে পরামর্শ করা। তুমি দল করো মানে তো ইমান বিক্রি করতে পারো না। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, আলেম যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না? ডাক্তার যদি বাড়ি নির্মাণের প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না? তুমি নেতা, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তোমার যদি দ্বীনের প্রয়োজন হয় তোমাকে আলেম ওলামাদের কাছে আসতেই হবে। কথা ঠিক না বেঠিক? দ্বীনের প্রয়োজনে যদি আলেমদের কাছে না যেতে পারো তুমি বোকা। কেন বোকা? যেমন চিকিৎসক কাছে আমরা যাই যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়। আমি সিলেটের এই যুবকদের বলবো, দেখো তোমরা তোমাদের অনেক কাজ করো, আমরা কোনটাতে বাধা দেই না। দ্বীনের বিষয়ে তোমরা আলেমদের পরামর্শ নিবা, নিবা তো ইনশাআল্লাহ। আমরা এখন ট্রান্সজেন্ডার নিয়ে বলতেছি, ভাই এটা তো আমাদের ব্যক্তি স্বার্থে না। তোমরা মেনে নাও, ট্রান্সজেন্ডার হোক আর থার্ড জেন্ডার হোক, কোনোটাই ইসলামে সাপোর্ট তো করেই না। প্রত্যেকটার ব্যাপারে ইসলামের যে ওয়াঈদ আসছে, ধমক আসছে, এর এক একটার জন্য আল্লাহ এক এক অঞ্চলকে ধ্বংস করে দিতেও দ্বিধা করবেন না। আলেমদের কথা বুঝো, আলেমদের মহব্বত করো। মাশাআল্লাহ, বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এসে গেছেন। আমি একটু আগে কথা বলছিলাম, আমি নিজেও আজকে ক্লান্ত, অনেক লম্বা সফর। আপনারা দোয়া করে তারপরে যাবেন।